সত্যি বলছেন ডক্টর? আমাদের টুইনস হবে? হ্যাঁ, আর খুশিটা যেহেতু দ্বিগুণ, সেই জন্য ওনার খেয়ালটাও তো দ্বিগুণ ভালো রাখতে হবে, তাই না? ওনাকে কিন্তু খুব যত্নে রাখতে হবে, ঠিক আছে? এই আমি রিপোর্টটা দিয়ে গেলাম, সামনে রাখবেন। Okay. নেক্সট চেকআপে কিন্তু এটা দেখাতে হবে, ওকে? ঠিক আছে। আর হ্যাঁ, বাকি কথা আপনাকে আমি ফোনে জানিয়ে দেবো। তাহলে আজ আমি আসি। হ্যাঁ, আমি আপনাকে ছেড়ে আসছি। আসুন। তাহলে এবার থেকে কি করতে হবে? সমস্ত ওষুধপত্র, খাওয়া দাওয়া সময় মতন করতে হবে, আর এক্সারসাইজ করতে হবে। हाँ आरोही, अब से लेकिन सब रूटीन ठीक ठीक मैंने चलते হবে। আরে বাবা, কাউকে কিছু চিন্তা করতেই হবে না। এবার আমরা সবাই মিলে দিদির খুব খেয়াল রাখবো। ডাক্তার কি বলেছে সেটা শুনেছিস তো আরোহী? এবার থেকে কিন্তু তোকে খুব সাবধানে থাকতে হবে মা। তোর ভেতরে দুটো प्राण बड़ो হচ্ছে। भगवान का लाख लाख शुक्र है कि आरोही को कोई प्रॉब्लम नहीं हुई। लेकिन इस बार तो আমি একজনের না দুজনের দাদি হব। আরে আমি তো ভাস্কর থেকে খবরটা পেলাম। অনি আরোহী, কনগ্রাচুলেশন। হ্যাঁ, আরে আমাদের আরো বেটার ইচ্ছে ছিল যে ওর একটা ভাই হবে, लेकिन अब तो ভাই বোন হতে পারে, দুই ভাইও হতে পারে, আবার দুই বোনও একসাথে হতে পারে। এই ডাবল ধামাকাতে लेकिन আমরা সবাই খুশি। আপনারা সবাই খুশি হচ্ছেন ঠিকই, কিন্তু আমাদের তো আরুকে খুঁজতে যেতে হবে। আমরা তো এখন আরুকে খুঁজে পাইনি। মিস্টার চৌধুরী, চলুন, আমাদের ওই জায়গাটা আবার যেতে হবে, আরুকে খুঁজতে যেতে হবে তো। চলুন 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 চলুন। কোথায় যাচ্ছেন আপনি? আপনি কোথাও যাবেন না। ওই জায়গাটা আমাদের আরুকে খুঁজতে যেতে হবে না, চলুন না। আমরা আপনি যাই। শুনলেন না ডক্টর কি বললো? আপনাকে এখন কমপ্লিট রেস্টে থাকতে হবে আরোহী, আমি প্লিজ। শুনেছি ডক্টর কি বললো, কিন্তু আমাকে তো আরুকে সবাই খুঁজতে যেতে হবে। আরু কোথায় জানি না আমরা, চলুন। আরোহী আপনি শান্ত হন প্লিজ। আরে কি শান্ত হন, তখন থেকে শান্ত হন শান্ত হন করে যাচ্ছেন। আমার তো চালু চলে যাওয়া তো আপনার কোনো দুঃখই হচ্ছে না। আরোহী, তুই কাকে কি বলছিস? সরি সরি মিস্টার চৌধুরী, আমি এই কথা বলতে চাইনি। আমি এভাবে বলতে চাইনি আপনাকে। দেখুন, আমি 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 সব বুঝতে পারছি, আপনারা খুব খুশি, কিন্তু এই সব খুশি তো আমরা আরোর জন্য পেয়েছি না। আমি সব খুশি আরোর জন্য পেয়েছি। এই পরিবার, এই ভালোবাসা, আপনাকে এই মাতৃত্ব, এই মাতৃত্বের স্বাদ, মা বাবা, সবটা তো আমি আরোর জন্য পেয়েছি। আমি ওকে ছাড়া কি করে খুশি হবো বলুন তো? সরস্বতী, মা তো আমি অনেক আগেই হয়ে গেছে, কিন্তু একজন মা তার একটা সন্তানকে ভুলে বাকি দুজন সন্তানকে কি করে ভালো রাখবে বলুন তো? চলুন না আমরা যাই। আরোহী, তুমি চিন্তা করো না আরোহী, আমরা সবাই আরুকে ঠিক ফিরিয়ে আনবো। হ্যাঁ আরুই, তুমি চিন্তা করো না, আমরা যেভাবেই হোক আরুকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিলাম। মাকে পাইনি পেয়েছি তোমাকে, চাই না হারাতে। তোমাকে ছাড়া রাজি নই আমি বাবারাতে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। তুমি আমার পাশে থাকলে আমার কাউকে ভয় লাগে না মাম্মাম। তুমি যে আমার মা। কি ব্যাপার? এইটা কি করে হলো? এই তো নরবর নরবর করছিল, এক সেকেন্ডের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে কি করে খাচ্ছে? এই মেয়ে কি ম্যাজিক জানে নাকি? দেখ কিরকম দাঁড়িয়ে আছে, দেখ। এই চুপ কর তোরা। এই মেয়ে, তুই এক পায়ে দাঁড়িয়ে কি করে খাচ্ছিস রে?
আগে যেখানে থাকতিস সেখানেও কি একবার দাঁড়িয়ে খেতিস নাকি? তোকে মারতো চুল ধরে টানতো। কি হচ্ছে কি এসব এখানে? তুই বারবার সব কথা টপকে পড়িস কেন রে? কথা হচ্ছে ওর সাথে, আমি তোকে কেন কইফিয়ে দিতে যাবো? কি কথা হচ্ছে হ্যাঁ? তোরা চোরকির সাথে কি করছিস? এবার যদি আমি চৈতালি ম্যাডাম আর হেড ম্যাডামকে গিয়ে বলে দিই তাহলে অসুবিধা নেই তো? নালিশ করবি? নালিশ করবি? তোমরা প্লিজ থামো, আমি তোমাদের কথা শুনে চলবো। এই তো চুপ কর, ওকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি থাকতে তোরা কোনো অত্যাচার করতে পারবি না ওর ওপরে। আর কই কেউ তো আমাকে ডাকেনি। তোরা এই ভেবেই আমাকে পাঠিয়েছিস যাতে তোরা ওকে ডাক করিয়ে ওকে খেতে বাধ্য করিস। কিন্তু লাভের লাভ তো কিছুই হলো না বল। ও তো ঠিক দাঁড়িয়ে তোদেরকে খেয়ে দেখিয়ে দিল। হ্যাঁ, ও কি সুন্দর এক পায়ে দাঁড়িয়ে খেলো। প্রথমে তো মনে হচ্ছিল ও পারবে না, কিন্তু তারপর কি সুন্দর এক পায়ে দাঁড়িয়ে খেলো। যেই দেখলি অত্যাচার করেও কোনো লাভ হলো না, অমনি তুই চুল টানতে আর ধাক্কা দিতে শুরু করলি। শোন, ওকে যদি তোরা এইভাবে জ্বালাতন করতে থাকিস না, তাহলে কিন্তু আমি সোজা গিয়ে হেডম্যানের কাছে তোদের নামে নালিশ করে দেব। তখন বুঝবি। এখন যা, ওকে তোরা খেতে দে। যতই শান্তশিষ্ট ছোটখাটো হোক, কিন্তু এই মেয়ে মহাশিয়ানা। ঠিক বলেছিস। একে এইভাবে টাইট দেওয়া যাবে না। কি ব্যবস্থা করবে রিদিমা? হ্যাঁ, কি ব্যবস্থা করবে? দেখতেই তো পাচ্ছি আমাদের যা প্ল্যান সব মাটিতে মিশে গেছে। আমি ভেবেছিলাম আর ওকে ইউজ করে অনেক থেকে একটু টাকা পয়সা আদায় করব, তা না, তোমার কথা শুনে ওকে ওই স্কুল কাম আশ্রম কাম হোয়াটএভারে ভর্তি করে আমাদের সর্বনাশ ডেকে এনেছে। এখন ওয়েট করে আছি কবে হাত পড়া লাগাবে আমাদের। আচ্ছা তুই জাস্ট কাম ডাউন। টেনশন করার কে আমি তো বুঝতে পারছি না। টেনশন করছো কেন? হ্যাঁ, আমি আরুকে স্কুলে ভর্তি করতে চেয়েছিলাম কারণ আমি জানি যে ওখানে একজন আছে যাকে আমি ভরসা করতে পারি। শোনো, জাস্ট লিসেন টু মি, ওকে? হাইপার হয় না। আরু দেখাশোনা করবে, আরু ওখানে ভালো থাকবে, লোক আছে, তুমি টেনশন নিও না, ভালো থাকবে। দিমা, এখানে আরুর ভালো থাকা না থাকা নিয়ে কথা হচ্ছে না, আমাদের কথা হচ্ছে। আমাদের কথা বুঝতে পারছো? আমাদের কিন্তু বাইরে বেরোনোটা দায় হয়ে গেছে, বুঝতে পারছো এটা? মানে ওয়েট, দেখাচ্ছি। জিজ্ঞেস করছে, এই দেখো চোখ খুলে দেখো। অনি নিজের সোর্স লাগিয়ে আমাদের সবার ছবি ভাইরাল করে দিয়েছে, আর আমরা তো বলেছি আমরা শহর ছেড়ে চলে গেছি। এখন আমাদের বাইরে বেরোনো যাবে না, এই বাড়িতে এইখানে বন্দি হয়ে থাকতে হবে। আর তুমি জানো একটা কথা, অনি এটা বলেছে যে আমাদের লোকেশন বলে দেবে তাদেরকে 5 লাখ টাকা দেবে। 5 লাখ, ক্যান ইউ ইমাজিন? 5 লাখ। তাহলে বুঝতে পারছো, আমাদেরকে পুলিশম্যান টু কমন ম্যান সবার নজর এড়িয়ে থাকতে হবে। তাহলে তো আমাদের নিজে থেকেই কি ধরা দেওয়া উচিত পুলিশ স্টেশনে। 5 লাখ টাকা পেয়ে যাবো। শাট আপ, শাট আপ, ক্যান ইউ জাস্ট প্লিজ শাট আপ? এত বড় একটা প্রবলেমটাকে খিলি করছো তুমি। আচ্ছা ফাইন, আমার জন্য হয়েছে তো ব্যাপারটা আমি হ্যান্ডেল করব। আই এম টেলিং ইউ, আমি হ্যান্ডেল করব। কি করে? শোনো, আরোহী আমাদের শান্তি নষ্ট করে দিতে চাইছে তো মাসে মাসে 3 লাখ টাকা পাওয়ার উপায়টা সরিয়ে নিয়েছে। এবার আরোহীকে আমাদের 5 লাখ টাকা দিতে হবে মাসে মাসে, আর তা না হলে জীবনের শান্তি আমি নষ্ট করে দেবো। কি ভাব? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আচ্ছা, তোমার কাছে 2টো সিম কার্ড আছে না? একটা আমাকে দাও তো। আরে বাবা, দাও না। সিম কার্ড দিয়েই সব হয়ে যাবে অভি, তুমি শুধু দেখতে থাকো। আচ্ছা আরোহী, এবার আমি আসি, কেমন? সাবধানে থাকবি, অনেকটা রাত হয়ে গেল তো, এবার আমাকে বেরোতে হবে।
আপনি সাবধানে যাবেন। হ্যাঁ। আর আমি ড্রাইভারকে বলে দিয়েছি ছেড়ে দিয়ে আসবে গিয়ে। ও মা, না না, তার কোনো দরকার নেই, আমি এখন বাস পেয়ে যাবো। আমি জানি আপনি বাস পাবেন, তবু বাড়ির গাড়ি আছে যখন, তখন তাতেই যাবেন। আচ্ছা বেশ, সাবধানে থাকবি। টুবানের শরীরটা একটু ঠিক হলে আমি আবার আসবো, কেমন? তিতলি, দিদিয়াকে একটু দেখে রাখিস আর বাড়ির কাজগুলো সামলে নিস। তুমি একদম চিন্তা করো না। চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা আসলাম, হ্যাঁ আসি। আচ্ছা দিদি। লক্ষ্মী মেয়ে, তুমি একটু রেস্ট নাও, আমরা যাই এখন এখান থেকে। চলো চলো, ও একটু একা থাকুক। অনি চল। ওই হ্যাঁ, ডাক্তার কি বললেন, ওষুধপত্র কিছু বললেন? হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি এগুলো নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসছি। চলো দর্শনা। হ্যাঁ প্রাইভেট নাম্বার, তবে কি আরো কোনো খোঁজ পাওয়া গেল? হ্যালো, সারাদিন কেমন কাটছে আরোহী? রিধিমা, আরো কোথায়? আরো কোথায়? তুমি আরোকে কোথায় রেখেছো বলো? বলো রিধিমা কোথায়? আরো কোথায়? এত কনসার্ন দেখানোর কি আছে? আমি তো বুঝতে পারছি না। আরো আমার মেয়ে। আমি ওকে নিয়ে শহর ছেড়ে চলে গেছি, তোমাকে শান্তি দিয়েছি, এখন তুমি আমার শান্তি কেন নষ্ট করছো বলো তো? রিধিমা, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হচ্ছে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, কিন্তু তোমাকে আমি ছাড়বো না কিন্তু রিধিমা। এই আরোহী, তোমার এই ফাঁকা হুমকিতে না আমার একটু ভয় লাগে না। তবে আরো কোথায় আছে আমি তোমাকে সত্যিটা বলতে পারি, কিন্তু তার বিনিময়ে আমার কিছু লাগবে। কি চাই তোমার? টাকা চাই, বলো কত টাকা চাই? আমি এক্ষুনি মিস্টার রাশিদ থেকে বলবো। বলো বলো বলো, কত টাকা চাই? বলো। খবরদার তুমি ভুল করবে না, হ্যাঁ? অনেকে কিচ্ছু জানাবে না, কারণ আশা করি তুমি চাও না যে সবার সামনে সত্যিটা আসুক, মানে আরোর আসল বাবাকে সেটা সবাই জানুক, তুমি চাও না নিশ্চয়ই? তুমি আবার এই কথাটা বলছো? কি বলতে চাও সত্যি করে বলো। সব বলবো, কিন্তু তুমি যদি আরোর ভালো চাও তাহলে কাল সকালের মধ্যে বড় ট্যাঙ্কের কাছে যে বেঞ্চটা আছে সেখানে চুপি চুপি গিয়ে টাকাটা রেখে আসবে। আর হ্যাঁ, অনেকে কিছু জানাবে না, এক হাতে টাকা দেবে আর আরেক হাতে আমি আরোর সব সত্যিটা তোমাকে জানিয়ে দেবো। ডিল? আর হ্যাঁ, আরোর বাবার ব্যাপারটা আমার কাছে সিক্রেটই থাকবে, ঠিক আছে? কারোর কাছে পৌঁছবে না। প্রীতিমা কি করতে চাইছে? ও কোন মিথ্যে জাল বুনছে এটা আমাকে জানতেই হবে। রুকমা বৌদি মারা যাওয়ার পর তোমার অস্তিত্ব নিয়ে আমি অনেক প্রশ্ন তুলেছিলাম। তুমি আছো, আমাদেরকে দেখতে পাচ্ছো, আমাদের কথা শুনতে পাচ্ছো, আমি বিশ্বাসই করতাম না। আমার সেই বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল আরোহী। আরোহীর হাত ধরে আমি আবার তোমার কাছে ফিরে এসেছিলাম। আমি কখনো মা হতে পারিনি, সন্তান ধারণ করিনি আমি কোনোদিন, কিন্তু আমি তো মা। ছোট্টবেলা থেকে অনেকে আমি কোলে পিঠে করে বড় করেছি। তোমার কি মনে হয় আমি মা নই? আর আজ আমার চোখের সামনে আমার সন্তান আমার অনেকে কষ্ট পেতে দেখে, আরোহীকে ছটফট করতে দেখে আমি না আর নিতে পারছি না। কেন করলে? কেন আমাদের সবার কাছ থেকে আরোকে এত দূরে সরিয়ে নিয়ে গেলে? আমি তো এখানে ঘুমাতেই পারছি না। আমি জানি আরোহীর যন্ত্রণাটা ঠিক কেমন। জন্ম না দিয়েও আরুর জন্য ও যেভাবে ছটফট করছে, যেভাবে কষ্ট পাচ্ছে, সেটাকেই তো নারীর টান বলে, তাই না? ভালোবাসার বন্ধন সেটাকেই তো বলে। শুধু জন্ম দিলে তো মা হওয়া যায় না। আদর, যত্ন, ভালোবাসা, ত্যাগ, সব কিছু দিয়ে একজন মা তৈরি হয়। আর এর মধ্যে তো এই সব কিছু আছে। তুমি না পারো না, তুমি পারো না এই ভালোবাসার বন্ধন এত সহজে ভেঙে দিতে। তুমি পারো না, পারো না তুমি। আরো কোথায় আছে আমি জানি না, তুমি তো জানো।
আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আমাদের আরুকে কষ্ট পেতে দিও না প্লিজ, আমাদের আরুকে কষ্ট পেতে দিও না। আমি জানি, আমি জানি যে তুমি আমাদের আরুর সঙ্গে তুমি আছো। আমি বিশ্বাস করি যে তুমি আরুর হাতটা শক্ত করে ধরে আছো। আমি জানি তুমি ওকে কষ্ট পেতে দেবে না, আর একটা দিন এমন আসবে যেদিন তুমি নিজে ওকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবে। আমি বিশ্বাস করি আনবে তো। তুমি উঠলে কেন? ঘুমিয়ে পড়ো। তোমার ঘুম আসছে না তাই না? তুমি এসো, আমার সাথে এসো। এটা আমার মা, জানো তো? আমার মা যখন বেঁচে ছিল ঠিক এমন করেই আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমার মা তো এখন আর বেঁচে নেই, কিন্তু আমার মা আমার মনে মনে সব সময়ই থাকে। এই পুতুলটাকে জড়িয়ে ধরলেই আমার ঘুম চলে আসে। রাতের পরি ঘুমের মাসি ডাকতে চাই সে, আরো আজকে দেবে পারি স্বপ্ন ঢাকা দেশে। রাতের পরে ঘুমের মাসি ডাক দিয়ে যায় সে, আরো আজকে দেবে পারি স্বপ্ন ঢাকা দেশে। রাতের পরি ঘুমের মাসি ডাক দিয়ে চাই সে। হে ভগবান, আমি এখন 5 লাখ টাকা কোথায় পাবো? এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব? না না, যেভাবে হোক আরুর খবরটা আমাকে পেতেই হবে। রীতিমার থেকে আমাকে জানতেই হবে কথাগুলো। মিস্টার রয় চৌধুরী তো এই আলমারিতেই ক্যাশ রাখেন। না না না, এটা ঠিক না। এইভাবে টাকা নেওয়াকে চুরি করা বলে। মিস্টার রয় চৌধুরী টাকা কম দেখলে এমনি জানতে পেরে যাবে। এটা অন্যায় হবে, এটা ঠকানো হবে ওনাকে। কিন্তু আরুর জন্য তো টাকা আমাকে জোগাড় করতেই হবে। মিস্টার রয় চৌধুরী আমাকে একটা হীরের নেকলেস গিফট করেছিলেন না? ওটা তো এখানেই আছে। এটা তো মিস্টার রয় চৌধুরী আমাকেই উপহার দিয়েছিলেন। টাকা না দিতে পারলেও এটা তো আমি দিতেই পারি।
রিধিমা তো আমাকে এখানেই আসতে বলেছিল, কিন্তু রিধিমা কোথায়? হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। তুমি কোথায়? টাকাটা বেঞ্চের ওপর রেখে চলে যাও। কেন বেঞ্চে রেখে যাবো কেন? তুমি তো বলেছিলে আমার কোন সত্যিটা বলবে, সেটা বলো। তুমি এসো, আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য। আরোহী, আমি যা বলছি চুপচাপ করো, তাহলে আমি কিন্তু সব সত্যিটা বলবো। তাহলে সেটা আমার সামনে এসে বলো রিধিমা। আরোহী, আমি সবটা ফোনেই বলবো, সামনাসামনি। আমি এতটা বোকা নই আরোহী যে নিজে থেকেই হাতের নাগালে ধরা দিয়ে যাব। আমি ফোনে শুনবো না তোমার কোনো কথা, তোমাকে আসতে হবে। তুমি এসো। ওকে বেশ, তাহলে দরকার নেই আমার, তুমি চলে যেতে পারো। আমি রাখছি। আচ্ছা বেশ, আমি তোমার সব কথা শুনবো। আমি রেখে দিচ্ছি এখানে।